দুলা ভাই, আপনার কি কিছু লাগবে? সব কিছু রেডি আছে। না, আমার কিছুই লাগবে না। আমি জানি আপনি অনেক কষ্টে আছেন, তাছাড়াও আপু অনেক অসুস্থ। আপনি চাইলে আপুর অভাবটা আমাকে দিয়ে পূরণ করতে পারেন। তুমি আমার শালিকা, তোমার উপর আমার অর্ধেক অধিকার আছে। তুমি যখন চাইছো, আমি কি না করতে পারি? শোনো, তুমি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আমি একটু মেহেরের রুমে যাব। ও নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছে, অনেক সাবজেক্টই নাকি বুঝতেছে না। আমি একটু বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, মেঘ, যে আশায় তুমি মেহেরের রুমে যাচ্ছ, সে আশা তোমার কোনোদিনই পূরণ হবে না। কারণ আমি তাকে তোমার কাছে পাঠিয়েছিলাম তোমার চরিত্র পরীক্ষা করার জন্য। আর তুমি কি করলে? আমার বিশ্বাসটা ভেঙে দিলে। তুমি কি করে পারলে আমার এই অসুস্থতার সুযোগ নিতে? কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছি কেন? আজকে যখন মেহের আমাকে অফার করেছে, তখনই আমি চিন্তা করছি, মেহেরকে তো আমি ছোট বোনের মতো দেখি, আর ও আমাকে বড় ভাইয়ের মতো দেখে। তারপরও কেন আমাকে এই অফারটা করলো? আর তখন আমি চিন্তা করেছি, নিশ্চয়ই এটা তোমার প্ল্যান। আর এটাই তোমার মুখ থেকে বের করার জন্য আমাকে এই নাটকটা করতে হয়েছে। নাটক করো আর যাই করো, তুমি যে চরিত্রহীন তার প্রমাণ তো হয়েই গেল। ওয়েট, মেহের, মেহের, জি দুলা ভাই। আজকে দুপুরে যে কাহিনী হয়েছে, তার পুরো গল্পটা তোমার বোনকে খুলে বলো তো। এই, তোমার লজ্জা করে না? তোমার বড় বোন অসুস্থ, তোমার বড় বোন আমার ওয়াইফ, তার সংসারটা তুমি নষ্ট করতে চাচ্ছ? ছি, তোমার উপর আমার ঘৃণা হচ্ছে। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসতাম আর ভালোবেসেই যাব। আসলে আমার যখন সমস্যা ছিল, আমার টাকা পয়সা ছিল না, তখনও তুমি আমাকে ভালোবেসেছো। আর তুমি এখন অসুস্থ, আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যদি কখনো সুস্থ নাও হও, তবু আমি অন্য কারো কাছে আমার চাহিদা মেটাতে যাব না। আমি তোমাকেই ভালোবাসবো। মেঘ, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমার মনে একটু সন্দেহ ছিল, সেটা দূর করার জন্যই আমি এমনটা করেছি। ভুল করেছি, প্লিজ তুমি রাগ করো না। পাগলি কোথাকার।